নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ওয়াকফ আইনকে সমর্থন করে সুপ্রিম কোর্টে দেশের 6 রাজ্য মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন অসম, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হরিয়ানা এবং মহারাষ্ট্র। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই 6 রাজ্যের পক্ষ থেকে ঠিক কি আবেদন করা হয়েছে? দেখো, মুসলিম ল বোর্ড থেকে শুরু করে দেশের বেশ কিছু সংগঠন এবং রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে এই ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছে। এবং যে মামলা, এই যে প্রচুর যে মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে, এবং পশ্চিমবঙ্গ থেকেও এখনও পর্যন্ত মহুয়া মৈত্র, আইএসএফের বিধায়ক এবং হুমায়ুন কবির তারাও মামলা দায়ের করেছে। এবং যেটা জানা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলও মামলা করতে চলেছে। কিন্তু এই মামলাগুলি সম্পূর্ণ ছিল যে ওয়াকফ সংশোধনী আইনকে বিরোধিতা করে। এবারে ওয়াকফ আইনের সংশোধনীকে সমর্থন জানিয়ে যে মামলাগুলো সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে, সেই মামলায় সংযুক্ত হতে চেয়েছে 6টি রাজ্য। এই রাজ্যগুলি হচ্ছে অসম, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হরিয়ানা এবং মহারাষ্ট্র। এর মধ্যে রাজস্থান রাজ্য সরকারের দাবি হচ্ছে যে সংবিধানের যে প্রশ্ন তুলে এই মামলা দায়ের করা হয়েছে, অর্থাৎ ওয়াকফ বোর্ডের যে সাংবিধানিক অধিকার তা খণ্ডন হচ্ছে, তা সম্পূর্ণ ভুল। অর্থাৎ ওয়াকফ যে সংশোধনী আইন তা সংবিধান বিরোধী নয়, এমনটাই দাবি জানিয়ে রাজস্থান রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ওই মামলায় সংযুক্ত হতে চেয়ে আবেদন জানানো হয়েছে। দ্বিতীয়ত, এই মামলাকারী সমর্থনকারী রাজ্যগুলির আরও দাবি হচ্ছে যে ওয়াকফ আইনে যে প্রশ্ন উঠত, যে বিতর্ক উঠত, সেই বিতর্কের জায়গাগুলিতেই কিন্তু সংশোধনী আনা হয়েছে। যেমন ওয়াকফ বোর্ডের যে নির্ধারিত যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কোনো সম্পত্তিকে রাতারাতি ওয়াকফ বলে ঘোষণা করার ক্ষেত্রে যে বিতর্কের সৃষ্টি হতো, সেই বিতর্ককে চাপা দেওয়ার জন্য, অর্থাৎ সেই বিতর্কের নিরসন করবার জন্যই এই ওয়াকফ বিলের সংশোধনী আনা হয়েছে। এবং ওয়াকফের বিভিন্ন সম্পত্তি সংক্রান্ত বিষয় যখন প্রশ্ন ওঠে এবং সেগুলো আদৌ কি ওয়াকফের কিনা, সে বিষয়ে কিন্তু নজরদারির জন্য সরকার একটি সংশোধনী আইন এনেছে। অর্থাৎ এই সংশোধনী আইনে শুধুমাত্র ওয়াকফের যে বিলের যে সংশোধন, তা সংশোধন করা হয়েছে শুধুমাত্র বিতর্কের জায়গাগুলিকে নিরসন করার জন্য। কারণ সারা দেশে যে ওয়াকফের সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি যাতে কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়, এবং নিয়ম অনুযায়ী ওয়াকফ সম্পত্তির যে নিয়ম, সেই মুসলিম ল বোর্ডের নিয়ম অনুযায়ী এই সম্পত্তি দান করা হবে শুধুমাত্র জনগণের স্বার্থে। অর্থাৎ সেখানে কোনো হাসপাতাল বা জনকল্যাণমূলক কাজ হবে এমন কোনো বিষয় কিন্তু ওই সম্পত্তি দান করা হবে, এবং সেই সম্পত্তিতে ওই জনকল্যাণমূলক কাজের বাস্তবায়ন হবে। কিন্তু দেখা যায় বিভিন্ন সময় যে এই ওয়াকফ সম্পত্তিকে ব্যক্তিগত স্বার্থে বা কোনো সংগঠনের স্বার্থে কোনো বিশেষভাবে ব্যবহার করা হয়, এবং সেখানেই কিন্তু এই সম্পত্তির ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। তাই সেই আইনকে সংশোধনের প্রয়োজন আছে বলে মনে করেছে কেন্দ্রীয় সরকার, এবং এই 6টি রাজ্যের দাবি সেই কারণের জন্যই এই সংশোধনী আনা হয়েছে। এটা কখনোই সংবিধান বিরোধী নয়। একেবারেই। আপাতত ধন্যবাদ।